أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আর তাদের মধ্যে কত কেমন যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের বাঁচাও জাহান্নামের আযাব থেকে। أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب তাদের ওই জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। দ্বিতীয় তর্জমা, তাদের ওই জন্য রয়েছে প্রতিদানের অংশ তারা যা করছে তার কারণে। অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে এবং তার নিকট প্রার্থনা করে তারাও দুই শ্রেণীর। প্রথম শ্রেণীর কাম্য একমাত্র দুনিয়া, দ্বিতীয় শ্রেণীর কাম্য আখেরাত। তারা দুনিয়ার কল্যাণ অর্থাৎ ইবাদত বন্দেগী ইত্যাদির তৌফিক ও আখেরাতের কল্যাণ উভয় কল্যাণই কামনা করে। واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون। তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো, অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি চলে যাবে 2 দিনের মধ্যেই তার কোনো গুনাহ নেই, এবং যে থেকে যাবে ও দেরিতে যাবে তারও কোনো গুনাহ নেই। এ বিধান তার জন্য যে আল্লাহকে ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সকলকে তারই নিকট সমবেত করা হবে। অর্থাৎ নির্দিষ্ট কয়েকদিন বলতে জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখ উদ্দেশ্য। অর্থাৎ মিনাতে 2 দিন অবস্থান করলো না 3 দিন, এ বিষয়ে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা উভয়টি জায়েজ করে রেখেছেন, তবে 3 দিন অবস্থান করাই উত্তম। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। মানুষের মধ্যে এমন লোকও আছে যে পার্থিব জীবনের বিষয়াদি সম্পর্কিত ওর কথা আপনাকে চমৎকৃত করে এবং সে নিজ অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী বানায়, অথচ সে অত্যন্ত ঝগড়াটে। وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। আর যখন সে আপনার নিকট থেকে চলে যায় তখন সে জমিনের বুকে এর জন্য দৌড়ঝাঁপ করে যে তাতে বিপর্যয় সৃষ্টি করবে এবং ফসল ও জীবজন্তু বিনাশ করবে, অথচ আল্লাহ বিপর্যয় সৃষ্টি পছন্দ করেন না। وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد। আর যখন ওকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন আহমিকা ওকে গুনাহের প্রতি আরো উদ্বুদ্ধ করে, অতএব জাহান্নামই ওর জন্য যথেষ্ট, আর নিশ্চয়ই তা অতি নিকৃষ্ট বিশ্রাম স্থল। অর্থাৎ মুনাফিকের অবস্থা এই, বাহ্যত সে মুসলমানদের তোষামোদ করে এবং আল্লাহকে সাক্ষী করে বলে যে আমি সত্যবাদী এবং আমার অন্তরে ইসলামের মোহাব্বত রয়েছে, কিন্তু ঝগড়া বিবাদে কোনো ত্রুটি করে না, আর সুযোগ পেলে ছিনতাই ও হানাহানি শুরু করে। বাধা দিলে ওর জিদ বেড়ে যায়, ফলে আরও বেশি পাপে লিপ্ত হয়। আখনাস বিন শুরাইক নামে এক মুনাফিক ব্যক্তি উচ্চ চরিত্রের ছিল। যখন সে দরবার মোবারক থেকে চলে যেত তখন কারো ফসল নষ্ট করত, কারো জন্তুর পা কেটে দিত। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আর মানুষের মধ্যে এমন ব্যক্তিও আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে স্বীয় প্রাণ বিক্রি করে দেয়, আর আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি অতি মেহেরবান। অর্থাৎ বর্তমান আয়াতে খাঁটি মুমিনের উল্লেখ হয়েছে যে দুনিয়া ও জান মাল সবই দিনের অন্বেষণে ব্যয় করে। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছিলেন। প্রতিমধ্যে মুশরিকরা তাকে ঘিরে ধরলে তিনি বললেন, আমি এই শর্তে আমার ভারীঘর ও ধন সম্পত্তি সর্বস্ব তোমাদের দিয়ে দিচ্ছি যে
তোমরা আমাকে মদিনায় যেতে দেবে। এতে ওরা রাজি হলো এবং তিনি খেদমতে নববীতে হাজির হয়ে গেলেন। এই প্রসঙ্গে মুখলেস মুমিনদের প্রশংসায় বর্তমান আয়াত নাজিল হয়, অর্থাৎ প্রত্যেকের জানমাল আল্লাহর সত্য হওয়ার সত্ত্বেও বেহেশতের বিনিময়ে তা ক্রয় করা তার অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ ইসলামকে পুরোপুরি গ্রহণ করো, অর্থাৎ বাইরে ভিতরে কর্মে ও বিশ্বাসে একমাত্র ইসলামের হুকুম আহকামেরই অনুসরণ করো। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। আর যদি তোমরা তোমাদের নিকট সুস্পষ্ট বিধানাবলী আসার পরও পদস্খলিত হও, তবে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور। ওরা কি এইরূপ অপেক্ষায় আছে যে আল্লাহ ফেরেশতাগণ মেঘের চাদোয়ায় ওদের নিকট আসবেন এবং সব কিছুর মীমাংসা করে দেওয়া হবে আর সমস্ত বিষয় আল্লাহরই কাছে প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলার পরিষ্কার আহকাম জানার পরও যারা নিজেদের বক্রতা থেকে নিবৃত্ত হয় না, আল্লাহর রসুল ও কোরআনের উপর তাদের তো বিশ্বাস হলো না, এখন শুধু এটাই বাকি যে স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ ওদের সামনে উপস্থিত হন এবং যে শাস্তি ও পুরস্কার পরকালে হওয়ার তার মীমাংসা আজই হয়ে যায়। سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করুন, আমি তাদের কত সুস্পষ্ট নিদর্শন প্রদান করেছিলাম, আর যে কেউ আল্লাহর নিয়ামত পরিবর্তন করে ফেলবে তা তার নিকটে আসার পর তো আল্লাহর শাস্তি বড় কঠিন। অর্থাৎ বনি ইসরায়েলের প্রতি আমি কত সুস্পষ্ট আয়াত ও প্রকাশ্য হুকুম পাঠিয়েছিলাম, যখন ওরা ওই সব থেকে ফিরে গেল তখন আযাবে পতিত হলো। আমি প্রথমেই ওদের শাস্তি দিয়েছি তা নয়। অর্থাৎ এটি একটি পরীক্ষিত নিশ্চিত নিয়ম যে যে ব্যক্তি হেদায়েতের আলো সম্ভিত আল্লাহ তাআলার হুকুম আহকামের পরিবর্তন করবে এবং তার নিয়ামত ও অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করবে, ওর জন্য রয়েছে কঠিন শাস্তি। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুবসিত করা হয়েছে এবং ওরা ঈমানদারদের ঠাট্টা বিদ্রূপ করে, আর যারা পরেজগার তারা কিয়ামতের দিনে ওদের চেয়ে অনেক উচ্চ স্তরে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। অর্থাৎ কাফেরদের মন মস্তিষ্কে দুনিয়ার আকর্ষণ এমনই প্রভাব বিস্তার করেছে যে এর মোকাবেলায় আখেরাতের কষ্ট ও আরামের কথা চিন্তাই করে না, বরং যারা আখেরাতের চিন্তায় সদা ব্যস্ত এবং আল্লাহর আহকাম পালনে রত সেই মুসলমানদের ওরা উপহাস করে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করেন। উদাহরণস্বরূপ যে গরিবদের কাফেররা বিদ্রূপ করত তাদেরই আল্লাহ তাআলা দুই ইহুদি সম্প্রদায় বনি কুয়াইজা ও বনি নজিরের ধন সম্পত্তির উপর এবং পারস্য ও রোম সাম্রাজ্য প্রভৃতির উপর বিজয় ও আধিপত্য দান করেছেন। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم।
সকল মানুষ একই দিনের উপর ছিল। অতঃপর আল্লাহ নবীদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং তাদের সঙ্গে সত্য কিতাব নাজিল করেন, যাতে তা মানুষের মাঝে সেই বিষয়ে ফায়সালা করে দেয় যাতে তারা মতবিরোধ করেছিল। আর যাদের সেই কিতাব দেওয়া হয়েছিল ওরাই তাতে মতবিরোধ করেছে। ওদের নিকট সুস্পষ্ট বিধানাবলী আসার পরও পরস্পরের জেদের কারণে অতঃপর আল্লাহ নিজ ইচ্ছা ঈমানদারদের সেই সত্য বিষয়ের দিকে পথ প্রদর্শন করলেন যে বিষয়ে ওরা মতবিরোধ করেছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দ্বিতীয় তর্জমা, সকল মানুষ এক ও অভিন্ন উম্মত ছিল, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে এক বিশেষ কাল পর্যন্ত একই সঠিক সত্য ধর্ম প্রচলিত ছিল। পরবর্তী সময়ে লোকেরা ধর্মের মধ্যে মতবিরোধ সৃষ্টি করলে আল্লাহ তাআলা নবীদের পাঠালেন। তারা ঈমান ও আমলধারী লোকদের সওয়াবের সুসংবাদ দিতেন এবং কাফের ও পাপীদের শাস্তি সম্পর্কে সতর্ক করতেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তী লোকদের অনুরূপ অবস্থা আসেনি? তাদের স্পর্শ করেছিল অভাব অনটন ও রোগ যাতনা এবং তারা প্রকম্পিত হয়েছিল। এমনকি রসুল ও তার সঙ্গে যারা ঈমান এনেছিলেন তারা বলতে শুরু করলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই। অর্থাৎ শত্রুদের হাতে নবীগণ ও তাদের উম্মতগণ সকল যুগে কষ্ট নির্যাতন ভোগ করেছেন। এখন মুসলমানদের বলা হচ্ছে, তোমরা এই আশা করছো যে বেহেশতে প্রবেশ করবে, অথচ পূর্ববর্তী উম্মতগণ সেসব দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিল। তোমরা এখনো সেই সবের সম্মুখীন হওনি। তারা এমন ভীষণ দরিদ্র, অন্য কষ্ট, রোগ শোক ও শত্রুর ভয়ভীতির সম্মুখীন হয়েছিল যে বাধ্য অক্ষম হয়ে স্বয়ং নবী ও তার সঙ্গী উম্মতিরা বলে উঠেছেন, আল্লাহই জানেন যে সাহায্য সহায়তার ওয়াদা তিনি করেছিলেন তা কখন আসবে। নবীদের ও মুমিনদের এইরূপ উক্তি কোনো সন্দেহের কারণে ছিল না, বরং এই ছিল অস্থির অবস্থায় মানব স্বভাবের সাধারণ অভিব্যক্তি। এতে তাদের মোটেই দোষসুখ করা যায় না। যখন পরিস্থিতি অবস্থা এই পর্যন্ত পৌঁছল তখন আল্লাহর রহমত দাবিত হলো এবং ইরশাদ হলো, তোমরা সতর্ক হও, আল্লাহর মদদ এসে পড়েছে, ঘাবড়িও না। কাজেই মুসলমানগণ পার্থিব দুঃখ কষ্ট শত্রুদের প্রাবল্য ভয় পেও না, বরং ধৈর্য ধারণ করো এবং স্থির ও অবিচল থাকো। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে? আপনি বলে দিন যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তা ব্যয় করো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর তোমরা যা কিছু নেক কাজ করো সে সম্বন্ধে নিশ্চয়ই আল্লাহ সবিশেষ অবগত। অর্থাৎ ইতিপূর্বে অত্যন্ত তাকিদের সাথে পুরোপুরি ইসলামে প্রবেশ করার আদেশ করা হয়েছিল। বর্তমান আয়াত থেকে ওই মৌল বিধানের শাখা প্রশাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। অর্থাৎ কম বেশি যাই আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী ও মুসাফিরদের জন্য, অর্থাৎ সওয়াব লাভের জন্য যদি খরচ করতে চাও তবে যত পারো করো। পরিমাণ নির্দিষ্ট সীমিত নয়। আমি যেসব খাতের কথা বললাম তাতে অবশ্যই খরচ করবে। كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হলো যদিও তা তোমাদের নিকট অপ্রিয়, আর এটা সম্ভব যে তোমরা একটি জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য উত্তম, এবং এও সম্ভব যে তোমরা একটি জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ, আর আল্লাহ জানেন তোমরা জানো না। অর্থাৎ দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াই করা ফরজ হলো। অর্থাৎ
অপ্রিয় মনে হওয়ার অর্থ এই যে নফসের কাছে কঠিন ও কষ্টকর মনে হয়। যেহেতু স্বভাবতই মানুষের কাছে জীবনের চেয়ে আর কোনো কিছু অধিক প্রিয় নয়, সেহেতু অবশ্যই যুদ্ধের চেয়ে কঠিন কোনো জিনিস হবে না। অর্থাৎ কোন জিনিস তোমরা নিজেদের পক্ষে উপকারী বা ক্ষয়ক্ষতিকর মনে করলে তা যে প্রকৃতই তোমাদের জন্য তাই হবে জরুরি নয়, বরং হতে পারে একটা জিনিস তোমরা নিজেদের জন্য ক্ষতিকর মনে করো অথচ তা পরিণামে তোমাদের জন্য উপকারী, আবার কোনো জিনিসকে উপকারী মনে করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। তারা আপনাকে সম্মানিত মাস সম্পর্কে অর্থাৎ তাতে যুদ্ধ করা সম্পর্কে প্রশ্ন করে যে তা কেমন। আপনি বলে দিন, তাতে যুদ্ধ করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাকে অমান্য করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে অনেক বড় পাপ। আর মানুষকে দিন থেকে বিচ্যুত করা, হত্যা করা থেকেও গুরুতর। কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না ওরা তোমাদের ফিরিয়ে দিচ্ছে তোমাদের ধর্ম থেকে, যদি ওরা সক্ষম হয়। আর তোমাদের মধ্যে যে কেউ স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে তারপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন লোকদের আমল বিনষ্ট হবে দুনিয়া ও আখিরাতে, আর ওরা দুজকবাসী, ওরা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মুসলমানদের একটি জামাত পাঠিয়েছিলেন। তারা কাফেরদের হত্যা করে ধন সম্পদ লুণ্ঠন করে আনলেন। মুসলমানদের জানা মতে তা জুমাদাহ সানির শেষ দিন ছিল। আসলে তা ছিল রজবের পহেলা তারিখ, আর রজব মাস সম্মানিত মাসসমূহের অন্তর্ভুক্ত। মুসলমানরা খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, অজানা অবস্থায় আমাদের দ্বারা এ কাজ হয়ে গেছে, এখন এর কি ব্যবস্থা? এতে বর্তমান আয়াত নাজিল হলো। অর্থাৎ হারাম মাসে লড়াই করা অবশ্যই গুনাহ, কিন্তু হযরত সাহাবীগণ তো নিজেদের জানা মতে জুমাদাহ সানিতে জিহাদ করেছিলেন, অতএব তারা ক্ষমার যোগ্য, তাদের দোষরূপ করা অন্যায়। অর্থাৎ এই সকল বিষয়ে হারাম মাসে লড়াই করার চেয়েও বেশি গুনাহ। আর কাফেররা অহরহ এই সব কিছু করত। যারা হরম শরীফে কুফরির বিস্তার ঘটায়, বড় বড় অন্যায় অপকর্ম করে, হারাম মাসসমূহে মুসলমানদের নির্যাতন করতে ত্রুটি করে না, ওদের সঙ্গে লড়াই করতে নিষেধ নেই। অর্থাৎ মানুষ যেন সত্য ধর্ম গ্রহণ না করে, এই উদ্দেশ্যে ধর্মের বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হত্যার চেয়েও বহু গুণ বেশি নিন্দনীয়। মুশরিকদের অভ্যাস ছিল ওরা দিন ইসলামের বিভিন্ন বিষয়ে নানা দোষ-ত্রুটি অন্বেষণ করত, যাতে লোকেরা দ্বিধায় পড়ে ইসলাম থেকে বিমুখ হয়ে যায়। إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিশ্চয়ই তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। লোকেরা আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, এ দুয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আবার মানুষের জন্য কিছু উপকারও, তবে সেগুলোর গুনাহ সেগুলোর উপকার থেকে অনেক গুরুতর। তারা আপনাকে আরও জিজ্ঞাসা করে যে তারা কি ব্যয় করবে? আপনি বলে দিন, প্রয়োজনীয় খরচের পর যা উদ্ধৃত থাকে তা ব্যয় করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য বিধানাবলী বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। অর্থাৎ
মদ ও জুয়ার ব্যাপারে কতিপয় আয়াত অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটিতেই এগুলোর অপকারিতার কথা প্রকাশ করা হয়েছে। অবশেষে সূরা মায়েদার আয়াতে স্পষ্টভাবে এ দুয়ের ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর থেকে নেশাকর সকল দ্রব্য হারাম হয়ে যায়, অর্থাৎ মদ্যপানে বুদ্ধি লোপ পায়, সমূহ অনিষ্ট তথা যুদ্ধ বিগ্রহ খুনাখুনি প্রভৃতি ঘটনা ঘটে এবং নানা ধরনের দৈহিক ও আত্মিক রোগ জন্ম লাভ করে। আর জুয়া খেলা, হারামখুরি, চুরি ডাকাতি, অর্থের অপচয়, পরিবারের ক্ষতি, পরস্পরের শত্রুতা ইত্যাদি নানাবিধ জাহিরি ও বাতিনি বিপর্যয়ের সূত্রপাত করে। অবশ্যই উভয়টিতে বাহ্যত কিছুটা উপকার আছে, যেমন মদ্যপান করার স্বাদ ও আনন্দ লাভ হয়, আর জুয়া খেলায় অনায়াসে অর্থ হাতে এলো, অর্থাৎ নিজ প্রয়োজনীয় বিষয়াদিতে খরচ করার পর যা অতিরিক্ত উদ্ধৃত থাকে। কারণ আখিরাতের ফিকির যেমন জরুরি, দুনিয়ার চিন্তা ভাবনাও জরুরি। সুতরাং সমস্ত সম্পদ দান করে ফেললে নিজ প্রয়োজন কিভাবে পূরণ হবে? في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم। দুনিয়া ও আখিরাতের বিষয়ের সম্বন্ধে আর তারা আপনাকে এতিমের সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, তাদের বিষয়গুলোর সুব্যবস্থা করা তাদের ব্যয় সম্পূর্ণ করার চেয়ে উত্তম। আর যদি তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো, অর্থাৎ তাদের ব্যয়ভার একত্র করে নাও, তবে তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ জানেন অনিষ্টকারী ও সংশোধনকারীকে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তোমাদের কষ্টে ফেলতেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। অর্থাৎ দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু বহু প্রয়োজনের স্থান, আর পরকাল চিরস্থায়ী এবং সওয়াব ও পুরস্কার লাভের ঘর। সুতরাং কেউ চিন্তা ভাবনা করে প্রত্যেক বিষয়ে যথাবিহিত খরচ করা উচিত। কেউ কেউ এতিমের ধন সম্পদের সতর্কতা অবলম্বন করত না, এতে এই হুকুম নাজিল হলো। এতে যারা এতিমদের লালন পালন করত তারা ভীত হয়ে পড়ল এবং এতিমদের আহার ও ব্যয় সম্পূর্ণ পৃথক করে দিল। ফলে অসুবিধা এই হলো যে এতিমদের জন্য খাদ্য তৈরি হলো, এখন যা বেঁচে গেল তা নষ্ট হতো এবং ফেলে দেওয়া হতো। অতএব এহেন সতর্কতায় এতিমদের ক্ষতি হতে লাগলো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে এ আয়াত অবতীর্ণ হলো। অর্থাৎ আসল উদ্দেশ্য হচ্ছে এতিমদের মালের সংরক্ষণ ও সুব্যবস্থা। সুতরাং যে ক্ষেত্রে পৃথক রাখলে এতিমদের লাভ হয় সেই স্থলে পৃথক রাখা, আর যেখানে একত্র থাকা কল্যাণকর সেক্ষেত্রে তাদের খরচা একত্র করে নিলে কোনো ক্ষতি নেই। এক সময় তাদের জিনিস খাওয়া হলে আর এক সময় নিজের জিনিস খাইয়ে দেবে। আল্লাহ বেশ জানেন। এই 51 বর্তিতার দ্বারা কার উদ্দেশ্য এতিমের মালের খেয়ানত ও তা নষ্ট করা, আর কার উদ্দেশ্য তাদের মঙ্গল ও উপকার করা। অর্থাৎ কষ্টে ফেলতেন, অর্থাৎ এতিমদের সুব্যবস্থা ও কল্যাণ উদ্দেশ্য। তাদের সঙ্গে 51 ভুক্তিতে মুবাহ করতেন না, অথবা অর্থ এই যে অনিচ্ছা সত্ত্বেও কিছু বেশ কম হয়ে গেলে ওর জন্য ধরপাকড় করতেন। ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না ওরা ঈমান আনে। নিশ্চয়ই মুসলমান দাসী মুশরিক স্বাধীন নারী থেকে উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। আর নিজেদের নারীদের মুশরিক পুরুষদের কাছে বিয়ে দিও না যতক্ষণ না ওরা ঈমান আনে। নিশ্চয়ই মুসলমান দাস মুশরিক স্বাধীন পুরুষ থেকে উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। ওরা জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার বিধানের মাধ্যমে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং তিনি মানুষের জন্য
তার বিধানাবলী বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। অর্থাৎ মুসলমান দাসী ও কাফের নারীর চেয়ে উত্তম যদি ওই কাফের নারী আজাদ হয়, এবং যদিও তার ধন সম্পদ সৌন্দর্য অভিজাত্যের কারণে তোমাদের পছন্দনীয় হয়, তদ্রূপ মুসলমান নারীর বিয়ে মুশরিক পুরুষের সাথে দিও না। মুসলমান দাসও মুশরিক থেকে 1000 গুণে উত্তম, হোক না সে মুক্ত, এবং ধন দৌলত ও সৌন্দর্যের কারণে তোমাদের পছন্দ। অর্থাৎ উল্লেখিত মুশরিক পুরুষ ও নারীদের সাথে কথাবার্তা, কাজকর্ম, ওদের প্রতি ভালোবাসা, ওদের সাথে মেলামেশার কারণে দিল থেকে শিরকের খারাপি ও ঘৃণাবোধ কমে যায় এবং শিরকের প্রতি আকর্ষণের কারণ হয়, যার পরিণতি দোজখ বই কিছুই নয়। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। তারা লোকেরা আপনাকে হায়েজের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন তা অপবিত্রতা। অতএব তোমরা হায়েজের সময় স্ত্রীদের থেকে পৃথক থাকো এবং তাদের নিকটবর্তী হয়ো না যতক্ষণ না তারা পবিত্র হয়। অতঃপর যখন তারা খুব পবিত্র হয়ে যাবে তখন তাদের নিকট যেও, যেখান দিয়ে আল্লাহ তোমাদের যেতে আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন এবং পছন্দ করেন অপবিত্রতা থেকে আত্মরক্ষাকারীদের। অর্থাৎ হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস হারাম, কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়া করা, থাকা, শোয়া সবই জায়েজ। অর্থাৎ পবিত্র হওয়ার মধ্যে কথা আছে। যদি হায়েজ তার পূর্ণ সময়কাল অর্থাৎ 10 দিনের পর বন্ধ হয় তবে তখন থেকে স্ত্রীবাস জায়েজ। আর যদি 10 দিনের পূর্বে বন্ধ হয়, যেমন প্রতি মাসে স্ত্রীর 6 দিনেই স্রাব বন্ধ হয়, এই মাসেও 6 দিন পর বন্ধ হলো, তবে স্রাব বন্ধ হওয়ার পরই স্ত্রী সহবাস জায়েজ নয়, বরং তার গোসল করার পর অথবা এক নামাজের ওয়াক্ত অতিবাহিত হওয়ার পর সহবাস দুরস্ত হবে। অর্থাৎ যে স্থান দিয়ে সহবাসের অনুমতি দিয়েছেন, অর্থাৎ সম্মুখের পথ দিয়ে যে পথে বাচ্চা পয়দা হয়, দ্বিতীয় পথ অর্থাৎ লেওয়াতাত বা পিছ পথে হারাম। দ্বিতীয় তর্জমা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের। نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অতএব তোমরা নিজেদের শস্য ক্ষেত্রে যাও যেদিক দিয়ে ইচ্ছা এবং নিজেদের জন্য ভবিষ্যতের ব্যবস্থা করো। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে তোমাদের তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আর আপনি ইমানদারদের সুসংবাদ দিন। অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তাতে বীর্য বীজ স্বরূপ এবং সন্তান ফসল স্বরূপ। অতএব তোমাদের ইখতিয়ার রয়েছে সম্মুখ থেকে কাত হয়ে পিঠ বুক লাগিয়ে বসে বা শায়িত অবস্থায় যেভাবে চাও সহবাস করো, তবে সর্ব অবস্থায় তা হতে হবে স্ত্রীর সম্মুখ পথে। দ্বিতীয় তর্জমা আর নিজেদের জন্য অগ্রিম প্রেরণ করো নেকামল। অর্থাৎ তোমরা নিজেদের জন্য নেকামল আদি করতে থাকো, অথবা অর্থ এই যে স্ত্রী সহবাসের দ্বারা নেক সন্তান কাম্য হওয়া চাই, শুধু ইন্দ্রিয় সুখ উদ্দেশ্য হওয়া উচিত নয়। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم। তোমরা আল্লাহর নামকে নিজেদের কসমের নিশানা বানিও না যে তার মাধ্যমে বেঁচে যাবে, পুণ্য করা থেকে, তাকওয়ার কাজ করা থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করা থেকে। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ কোনো সৎ কাজ করবে না বলে আল্লাহর নামে কসম খেয়ে বসলো, যেমন পিতামাতার সঙ্গে কথা বলবো না, ফকিরকে কিছু দেব না, অথবা কারো মধ্যে আপোষ মীমাংসা করব না, এমন ধরনের কসমের মধ্যে খোদার নামকে মন্দ কাজের মাধ্যম বানানো হলো। সুতরাং এমনটি অবশ্যই করবে না। যদি কেউ এমন কসম খেলো তবে তা ভঙ্গ করা ও কাফফারা আদায় করা ওয়াজিব। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم।
আল্লাহ তোমাদের নিরর্থক কসমের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন সেই কসমের কারণে তোমাদের অন্তর যার ইচ্ছা করেছে, যে কসম মনের ইচ্ছাক্রমে করা হয়েছে। আর আল্লাহ বড় ক্ষমাশীল, অত্যন্ত ধৈর্যশীল। অর্থাৎ নিরর্থক ও বেহুদা কসম বলে উদ্দেশ্য হলো যা অভ্যাস ও প্রচলন বশত মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে আপনি মুখ থেকে বের হয়ে যায়, এমন কসমের কাফফারা নেই, তাতে গুনাহ নেই। অর্থাৎ যে কসম বুঝে শুনে খেয়েছে, অর্থাৎ মুখের সাথে অন্তরেও কসমের সংকল্প ছিল, এ কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে। অর্থাৎ তিনি ধৈর্যশীল, সেই জন্য ধরপাকড় করতে তাড়াতাড়ি করেন না, হয়তো বান্দা তওবা করে নেবে। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم। যারা নিজেদের স্ত্রীদের সাথে ইলা করে তাদের কাছে না যাওয়ার কসম খেয়ে ফেলে, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। অতঃপর তারা যদি কসম থেকে ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। وإن عزموا الطلاق فإن الله سميع عليم। আর যদি তারা তালাকের সংকল্প করে, তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অর্থাৎ যদি কেউ কসম খায় যে আমি স্ত্রীর কাছে যাব না, তবে তার জন্য 4 মাসের সময় থাকে। যদি সে 4 মাসের ভিতর স্ত্রীর কাছে গেল, তবে কসমের কাফফারা দেবে এবং স্ত্রী তার বিবাহে বহাল থাকবে। আর যদি 4 মাস অতিবাহিত হয়ে গেল এবং সে তার কাছে গেল না, তবে স্ত্রীর উপর বাঈন তালাক পতিত হবে। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। তালাকপ্রাপ্ত নারীরা নিজেদের 3 হায়েজ পর্যন্ত প্রতীক্ষায় রাখবে এবং তাদের জন্য বৈধ নয় আল্লাহ তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন তা গোপন করা, যদি তারা আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে। আর তাদের স্বামীরা এই সময়ের মধ্যে তাদের ফিরিয়ে নেওয়ার পূর্ণ অধিকার রাখে, যদি তারা স্ত্রীদের সাথে আপোষে মীমাংসা করার ইচ্ছা করে থাকে। আর স্ত্রীদেরও স্বামীদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের উপর স্বামীদের অধিকার আছে, তবে স্ত্রীদের উপর স্বামীদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। অর্থাৎ স্বামী স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরই স্ত্রীর পক্ষে অন্য কারোর সাথে বিবাহ জায়েজ নয়, যাবত না তার 3 হায়েজ পূর্ণ হয়, যাতে গর্ভ হয়ে থাকলে জানা যায় এবং একের সন্তান অন্যের না হয়ে যায়। এর জন্য পেটে যা আছে তা প্রকাশ করে দেওয়া স্ত্রীর উপর ফরজ, চাই গর্ভ হোক বা হায়েজ হোক। আর এই সময়কালকে ইদ্যত বলে। অর্থাৎ ইদ্যতের ভিতর স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে পুনরায় রাখতে পারে, যদিও স্ত্রী সন্তুষ্ট না থাকে, তবে ফিরিয়ে নেওয়ার পিছনে স্বামীর উদ্দেশ্য হতে হবে সদ্ব্যবহার ও সংশোধন। অর্থাৎ স্ত্রীদের উপর স্বামীদের যেমন অধিকার রয়েছে, তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে। এইসব অধিকার যথানিয়মে আদায় করা উভয় পক্ষের উপর জরুরি। আর স্ত্রীদের জন্য স্বামীদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য রয়েছে, তাই ফিরিয়ে নেওয়ার এখতিয়ার স্বামীকেই প্রদান করা হয়েছে। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। রাউজ তালাক 2 বার
অতঃপর স্ত্রীকে ন্যায়সঙ্গতভাবে রেখে দিতে হবে অথবা উত্তম রূপে ছেড়ে দিতে হবে। আর তোমাদের জন্য বৈধ নয় তোমরা স্ত্রীদের যা দিয়েছিলে তা থেকে কিছু ফেরত নেওয়া, কিন্তু সেক্ষেত্রে বৈধ যখন স্বামী স্ত্রী উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর বিধিবিধান কায়েম রাখতে পারবে না। অতএব তোমরা যদি আশঙ্কা করো যে তারা স্বামী স্ত্রী আল্লাহর বিধিবিধান কায়েম রাখতে পারবে না, তবে তাদের কোনো গুনাহ নেই সেই সম্পদের আদান প্রদানে যা দিয়ে স্ত্রী নিজেকে মুক্ত করেছে। এগুলি আল্লাহর নির্ধারিত সীমা, অতএব তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করে তারাই জালেম। অর্থাৎ যে তালাকের পর স্বামী স্ত্রীকে ফেরত নিতে পারে তা মাত্র দুবার। এক বা দু তালাক পর্যন্ত এখতিয়ারে দেওয়া হয়েছে যে স্বামীর ইচ্ছা করলে ইদ্যতের ভিতর স্ত্রীকে হয় রীতি অনুসারে পুনরায় রেখে দেবে, না হয় ভদ্রভাবে মুক্ত করে দেবে। ইদ্যত শেষ হয়ে গেলে আর ফেরত নেওয়ার অবকাশ থাকে না। উভয়ে রাজি হলে দ্বিতীয়বার বিবাহ করতে পারে। আর যদি তৃতীয়বার তালাক দেয় তবে আর তাদের মধ্যে দ্বিতীয় বিবাহ দুরস্ত হবে না, যাবৎ না অন্য স্বামী তাকে বিবাহ করে সহবাস করে নেয়। অর্থাৎ যা কিছুর মোহর স্ত্রীদের দেওয়া হয়েছে তালাকের বিনিময়ে তা ফেরত নেওয়া স্বামীদের জন্য জায়েজ নয়। অবশ্য এ তখন জায়েজ যখন কোনো বিকল্প না থাকে এবং উভয়ের মধ্যে কোনো ক্রমেই মনের মিল না হয় এবং পরস্পর চরম বিরূপতার কারণে এই আশঙ্কা হয় যে তারা দাম্পত্য জীবনে আল্লাহর বিধানাবলী পালনে ব্যর্থ হবে। সেই সাথে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর পক্ষে ত্রুটিও না হয়, নতুবা স্বামীর জন্য তা ফেরত নেওয়া হারাম। অর্থাৎ হে মুসলমান সমাজ, যদি তোমাদের এই ভয় হয় যে স্বামী স্ত্রীর মধ্যকার বিরূপতার কারণে তাদের দাম্পত্য জীবন সম্প্রীতির হবে না, তবে যদি স্ত্রী অর্থ সম্পদ দিয়ে বিবাহ বন্ধন থেকে নিজেকে মুক্ত করে এবং স্বামী তা গ্রহণ করে তাকে মুক্ত করে দেয়, এতে উভয়ের কোনো পাপ হবে না। এই ব্যবস্থাকে তথা বন্ধন মুক্তি বলে। প্রয়োজনের অবস্থায় যখন স্বামী স্ত্রীর পক্ষে খুলা করা বৈধ তখন মুসলমান সমাজের এতে সহযোগিতা করাও বৈধ হবে। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. অতঃপর যদি স্বামী স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় তবে এরপর স্ত্রী তার জন্য হালাল নয় যতক্ষণ না সেই স্ত্রী অন্য কোনো স্বামীকে বিবাহ করে। তারপর যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তবে তাদের প্রথম স্বামী ও স্ত্রীর কোনো গুনাহ নেই তাদের পরস্পর পূর্ণ মিলনে, যদি তারা মনে করে যে তারা আল্লাহর বিধিবিধান কায়েম রাখতে পারবে। আর এগুলি আল্লাহর নির্ধারিত সীমা, তিনি তা বর্ণনা করেন জ্ঞানী লোকদের জন্য। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে দ্বিতীয়বার তালাক দেয় তবে সেই স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ না সেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং দ্বিতীয় স্বামী তার সাথে স্ত্রী সহবাস করে নিজ খুশিতে তালাক দেবে ও তার ইদ্যত সমাপ্ত হবে। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. যখন তোমরা স্ত্রীদের তালাক দাও অতঃপর তারা তাদের ইদ্যতের কাছাকাছি পৌঁছে তখন ন্যায়সঙ্গতভাবে তাদের রেখে দাও অথবা তাদের উত্তম রূপে ছেড়ে দাও। আর কষ্ট দেওয়ার জন্য তাদের আটকিয়ে রেখো না যাতে তাদের উপরে বাড়াবাড়ি করতে পারো। যে ব্যক্তি এরূপ করবে সে অবশ্যই নিজেরই ক্ষতি করবে। আর তোমরা আল্লাহর বিধানসমূহকে ঠাট্টার বস্তু বানিও না এবং তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে এবং সেই কিতাব ও হিকমত প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি যা তিনি তোমাদের উপরে অবতীর্ণ করেছেন, যার মাধ্যমে তিনি তোমাদের উপদেশ দান করেন। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ সব কিছু সম্বন্ধে পূর্ণ অবগত। অর্থাৎ ইদ্যত শেষ হওয়ার উপক্রম হলো।
وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও অতঃপর তারা তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছে যায় অর্থাৎ ইদ্যত পূর্ণ করে ফেলে, তখন তোমরা হে অভিভাবকেরা তাদের বাধা দিও না তাদের প্রথম স্বামীদের বিয়ে করতে যদি তারা নিয়মানুসারে পরস্পর সম্মত হয়ে যায়। এর দ্বারা তাকে নসিহত করা হচ্ছে তোমাদের মধ্যে যে আল্লাহ ও কিয়ামত দিবসে ঈমান রাখে, এটাই তোমাদের জন্য বেশি পরিচ্ছন্ন ও অধিক পবিত্র পথ, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। অর্থাৎ এক মহিলাকে তার স্বামী 1 বা 2 তালাক দিয়েছিল, তারপর ইদ্যতের মধ্যে ফেরতও নেয়নি। ইদ্যত শেষ হয়ে গেলে পর অন্য ব্যক্তিদের সঙ্গে তার পূর্ব স্বামীও বিয়ের প্রস্তাব দেয়। স্ত্রীও এতে রাজি ছিল, কিন্তু মহিলার ভাই রাগান্বিত হয়ে বিবাহে বাধা প্রদান করে। এতে এই হুকুম অবতীর্ণ হয় যে নারীর সন্তুষ্টি ও কল্যাণ বিবেচনায় রেখে সেই অনুযায়ী তাদের বিয়ে দাও। এখানে ব্যক্তিগত খেয়াল খুশি ও বিরূপতার স্থান দিও না। যে কেউ বিবাহে বাধা দেবে সকলের প্রতি এই নির্দেশ চাই প্রথম স্বামী হোক যদি সে তালাক দেওয়ার পর অন্যত্র বিবাহে স্ত্রীকে বাধা দেয়, অথবা স্ত্রী লোকটির ওলি ও ওয়ারিস হোক যদি সে তাকে পূর্ব স্বামী বা অন্যত্র বিয়ে করতে বাধা দেয়। মোট কথা বাধা প্রদানকারী সকলের প্রতি এই নির্দেশ। হ্যাঁ, নারী যদি শরীয়তের নিয়ম বিরোধী কাজ করে, যেমন বিবাহের ক্ষেত্রে শরীয়ত নির্দেশিত সমশ্রেণীতা রক্ষা না করে কিংবা প্রথম স্বামীর ইদ্যত শেষ হওয়ার আগেই অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে বাধা দেওয়ার অধিকার আছে। অর্থাৎ স্ত্রীলোকদের বিবাহ থেকে বাধা না দিয়ে বরং তাদের বিবাহ হয়ে যেতে দেওয়ার মাঝেই রয়েছে পবিত্রতা, যা বিবাহে বাধা প্রদানের মধ্যে অবশ্যই নেই। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বৎসর দুধ পান করাবে, এ বিধান তার জন্য যে দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায়। আর যার সন্তান অর্থাৎ পিতা তার দায়িত্বে মায়েদের ন্যায়সঙ্গত খোরপোশ, কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব ভার দেওয়া হয় না। কোনো মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না, এবং যার সন্তান অর্থাৎ পিতা তাকেও তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না। আর ওয়ারিসের উপরে অনুরূপ দায়িত্ব রয়েছে। এখন যদি পিতামাতা আপন সম্পত্তি ও পরামর্শে 2 বছর পূর্ণ হওয়ার আগেই দুধ ছাড়িয়ে নিতে চায়, তবে এতে তাদের কোনো গুনাহ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদের কোনো ধাত্রী দিয়ে দুধ পান করাতে চাও, তবুও তোমাদের কোনো গুনাহ নেই। যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে যা দেওয়া সাব্যস্ত করেছিলে তা তাদের দিয়ে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা কিছু করো আল্লাহ তা ভালো করেই দেখেন। অর্থাৎ মায়ের প্রতি হুকুম রয়েছে যে সেও শিশু সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। আর এই মেয়াদ সেই মা বাপের জন্য যারা বাচ্চার দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায়, নতুবা আয়াতের শেষাংশে বর্ণনা মতে এই মেয়াদ থেকে কমও সময় জায়েজ আছে। অর্থাৎ পিতামাতাকে সর্ব অবস্থায় বাচ্চার মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। বিবাহ বন্ধন অটুট থাকুক, তালাকের পর ইদ্যত অবস্থায় থাকুক কিংবা ইদ্যত সমাপ্ত হয়ে যাক, প্রথম অবস্থায় এই জন্য যে সে তার বিবাহ বন্ধনে রয়েছে,
দ্বিতীয় অবস্থায় সে ইদ্যতের মধ্যে আছে, আর তৃতীয় অবস্থায় সে বাচ্চাকে দুধ পান করানোর পারিশ্রমিক পাবে। আর শিশুর কারণে শিশুর মাতা পিতা একে অন্যকে কষ্ট দেবে না, যেমন মা অকারণে শিশুকে দুগ্ধদানে অস্বীকার করলো, অথবা পিতা অযথা শিশুকে মা থেকে বিচ্ছিন্ন করে অন্য কারো দুধ পান করতে দিল, কিংবা মায়ের ভরণ পোষণে সংকীর্ণতা করলো। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রী রেখে যায়, তাদের স্ত্রীর নিজেদের 4 মাস 10 দিন প্রতীক্ষায় রাখবে। অতঃপর যখন তারা তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছবে তথা ইদ্যত পূর্ণ করবে, তখন তারা নিজেদের বিষয়ে নিয়ম অনুসারে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রী লোকদের ইদ্যত 3 হায়েজ, আর স্বামীর মৃত্যুতে ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। এই মেয়াদের মধ্যে যখন নিশ্চিতভাবে জানা যাবে যে নারীটি গর্ভবতী নয়, তখন উপরোক্ত মেয়াদ শেষে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, অন্যথায় সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিস্তারিত সূরা তালাকে আসবে। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم। তোমাদের এতেও কোনো গুনাহ নেই যে তোমরা নারীদের ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেবে বা তাদের বিয়ে করার ইচ্ছা নিজেদের অন্তরে গোপন রাখবে। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই ওই নারীদের স্মরণ করবে, কিন্তু গোপনে তাদের সাথে বিয়ের অঙ্গীকার করো না। তবে শরীয়তের নিয়মসম্মত কোনো কথা বললে ভিন্ন কথা, এবং তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না নির্ধারিত ইদ্যত তার শেষ প্রান্তে না পৌঁছা পর্যন্ত। আর জেনে রাখো যে তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ তা জানেন, অতএব তাকে ভয় করতে থাকো, এবং এও জেনে রাখো যে আল্লাহ বড় ক্ষমাশীল ধৈর্যশীল। অর্থাৎ আয়াতের সারার্থ এই যে কোনো নারী স্বামীর বিবাহ বন্ধন থেকে পৃথক হওয়ার পর যে পর্যন্ত না সে ইদ্যতের ভিতর আছে, কারো জন্য জায়েজ নয় তাকে বিয়ে করা অথবা বিয়ের পরিষ্কার ওয়াদা করিয়ে নেওয়া অথবা সুস্পষ্ট প্রস্তাব পাঠানো। তবে যদি মনে মনে ইচ্ছা রাখে যে ইদ্যতের পর তাকে বিয়ে করবে, অথবা ইশারা ইঙ্গিতে তাকে নিজের ইচ্ছা জানিয়ে দেয় যাতে অন্য কেউ তাকে আগে প্রস্তাব না দিয়ে বসে, যেমন বলল তোমাকে যে কেউ পছন্দ করবে, অথবা বলল আমার ইচ্ছা আছে কোথাও বিয়ে শাদী করার, তাহলে গুনাহ হবে না, কিন্তু পরিষ্কার প্রস্তাব অবশ্যই করবে না। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদের এই অবস্থায় তালাক দাও যে তোমরা তাদের স্পর্শ করনি এবং তাদের জন্য কোনো মোহর ধার্য করনি, আর তোমরা তাদের কিছুই উপহার দাও সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে। এ কর্তব্য সৎকর্মশীলদের। অর্থাৎ বিবাহের সময় মোহরের উল্লেখ না হয়ে থাকলে এবং বিনা মোহরে বিবাহ করে ফেললেও বিবাহ দুরস্ত হবে, মোহর পরে নির্ধারিত হতে হবে, কিন্তু এমত অবস্থায় স্পর্শ করার আগে অর্থাৎ স্ত্রী সহবাস ও নির্জন সাক্ষাতের আগেই তালাক দিলে মোহর কিছুই ওয়াজিব হবে না বটে। তবে স্বামীর উচিত নিজ থেকে স্ত্রীকে কিছু দেওয়া, কমপক্ষে 3টি কাপড় অথবা জামা, ওড়না, চাদর, পায়জামা নিজ সঙ্গতি অনুসারে ও খুশি মনে দিয়ে দেবে।
وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার পূর্বে এই অবস্থায় যে তাদের জন্য মোহর ধার্য করেছ, তবে যা ধার্য করেছ তার অর্ধেক প্রদান করা জরুরি। কিন্তু স্ত্রী তা মাফ করে দিলে অথবা যার হাতে বিয়ের বন্ধন অর্থাৎ স্বামী সে ছাড় দিলে এবং পূর্ণ মোহর প্রদান করলে ভিন্ন কথা। আর তোমাদের ছাড় দেওয়াটাই পরেশগারীর বেশি নিকটবর্তী। তোমরা পরস্পরের প্রতি অনুগ্রহ করতে ভুলো না। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা ভালো করেই দেখেন। অর্থাৎ বিবাহের সময় দেনমোহর ধার্য হয়ে থাকলে এবং স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দিলে অর্ধেক মোহর দেওয়ার জরুরি। কিন্তু স্ত্রী কিংবা যার হাতে বিবাহ বহাল রাখা না রাখার ক্ষমতা রয়েছে সে অর্থাৎ স্বামী যদি নিজের প্রাপ্য থেকে ছাড় দেয় তবে তা উত্তম। স্ত্রী ছাড় দেওয়ার অর্থ অর্ধেকও মাফ করে দেওয়া, আর স্বামীর ছাড় দেওয়া বলতে বোঝায় ধার্যকৃত মোহর সম্পূর্ণ দিয়ে দেওয়া। স্বামীর ছাড় দেওয়াটাই তাকওয়ার দিক থেকে বেশি সঙ্গত, কারণ আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। তোমরা সকল নামাজ এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান থাকো এবং আল্লাহর সামনে ধীর স্থিরভাবে দাঁড়াও। অর্থাৎ মধ্যবর্তী নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য, যেহেতু তা দিনে ও রাতের মধ্যভাগে রয়েছে। আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকার অর্থ নামাজের মধ্যে এমন কোনো আচরণ করবে না যাতে মনে হয় নামাজ পড়ছে না। এমন আচরণের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। বিদ্রোহ তালাকের হাকামের মাঝে নামাজের হুকুম বয়ান করার কারণ হয়তো এই যে দুনিয়ার কাজকর্ম ও পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেন খুদ তাআলার ইবাদত ভুলে না যাও। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। আর যদি তোমরা কারো ভয় করো তবে পদব্রজী বা আরোহী অবস্থায় নামাজ পড়ে নেবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেরূপ তিনি তোমাদের তা শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। অর্থাৎ যুদ্ধ শত্রুর দিক থেকে ভয়ের সময় অপারগতার কারণে বাহনে বা পায়ে চলা অবস্থায় ইশারায় নামাজ পড়লে দুরূস্ত হবে, এমনকি কেবলার দিকে মুখ না থাকলেও। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও স্ত্রীদের রেখে যায় তারা তাদের স্ত্রীদের জন্য তাদের ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত ঘোরপোষ দেওয়ার ওসিয়ত করে যাবে। কিন্তু সেই স্ত্রীরা নিজেরাই যদি বের হয়ে যায় তবে তারা নিজেদের ব্যাপারে এই নিয়মসম্মত কাজ করতে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। ইসলামের প্রথম দিকে এই নির্দেশ ছিল। পরবর্তী সময়ে যখন মিরাসের আয়াত নাজিল হলো এবং মেয়েদের অংশ নির্ধারিত হলো, এই দিকে নারীর ইদ্দত 4 মাস 10 দিন নির্ধারিত হলো, তখন এই আয়াতের হুকুম রহিত হলো। অর্থাৎ যদি সেই স্ত্রী স্বেচ্ছায় বছর পূর্ণ হওয়ার পূর্বে ঘর থেকে বের হয়ে গিয়ে শরীয়ত মতো নিজেদের ব্যাপারে কোনো কাজ করে তবে তাতে ওহে ওয়ারিসগণ তোমাদের কোনো গুনাহ হবে না। অর্থাৎ চাই স্বামী গ্রহণ করুক অথবা ভালো পোশাক ও সুগন্ধি ব্যবহার করুক, তাতে কোনো দোষ নেই। وللمطلقات متاع بالمعروف حقا على المتقين। আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য রয়েছে উপহার নিয়ম অনুযায়ী কর্তব্য পরহেজগারদের। অর্থাৎ মোহরও ধার্য হয়নি এবং স্বামীও স্পর্শ করেনি, এমন অবস্থায় তালাকপ্রাপ্ত স্ত্রীদের খরচ অর্থাৎ এক প্রস্থ কাপড় দেওয়ার হুকুম পূর্বে বর্ণিত হয়েছে। বর্তমান আয়াতে সেই হুকুম সকল তালাকপ্রাপ্ত স্ত্রীদের জন্যই প্রবর্তিত হলো। তবে পার্থক্য এতটুকু যে সকল তালাকপ্রাপ্ত স্ত্রীদের কাপড় দেওয়া মুস্তাহাব, জরুরি নয়, আর পূর্বের অবস্থায় জরুরি।
كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানাবলী বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তুমি কি তাদের দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদের বললেন তোমরা মরে যাও, ফলে তারা মরে গেল। তারপর তিনি তাদের জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকর করে না। অর্থাৎ পূর্ববর্তী উম্মতের ঘটনা, কয়েক হাজার মানুষ পরিবার পরিজন সহ দেশ থেকে পালাচ্ছিল। তাদের ছিল শত্রুর ভয় এবং জিহাদের প্রতি অনীহা, অথবা ভয় ছিল মহামারীর এবং তকদিরের উপর ভরসাও ইয়াকিন ছিল না। অতঃপর এক স্থানে পৌঁছে আল্লাহর হুকুমে সকলেই মরে গেল এবং 7 দিন পর নবীর দোয়ায় পুনরুজ্জীবিত হলো, যাতে সতর্ক হয়ে তওবা করে। এখানে ঘটনা বর্ণনার উদ্দেশ্য মুসলমানরা যেন জানমালের মহব্বতের কারণে কাফেরদের সাথে যুদ্ধ করতে বা আল্লাহর পথে মাল খরচ করতে পিছপা না হয়, এবং জেনে নেয় যে আল্লাহ মৃত্যু পাঠালে বাঁচার কোনো উপায় নেই। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون এ আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর তিনি তার জন্য তা বহুগুণে বাড়িয়ে দেবেন, আর আল্লাহরই সংকুচিত করেন ও প্রসারিত করেন, এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ যখন জানা গেল যে তোমাদের জানমাল আল্লাহরই হুকুমাধীন, তখন তোমাদের কর্তব্য আল্লাহর জন্য দিনের খাতিরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। দারিদ্র্যর ভয় করো না, কারণ সচ্ছলতা ও অসচ্ছলতা সবই আল্লাহর ক্ষমতাধীন, আর আল্লাহকে দেওয়ার অর্থ জিহাদে খরচ করা বা অভাবীদের দেওয়া। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের একটি জামাতকে দেখনি যখন তারা তাদের নবীকে বলল আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? নবী বললেন তোমাদের থেকে আশঙ্কা আছে কি যে যদি তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয় তবে তোমরা তখন যুদ্ধ করবে না? তারা বলল আমাদের এমন কি কারণ আছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদের তো আমাদের ঘরবাড়িও আমাদের সন্তান সন্ততি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো তখন তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ছাড়া সকলেই ফিরে গেল, আর আল্লাহ অপরাধীদের সম্বন্ধে সবিশেষ অবহিত। হযরত মুসা আলাইহিস সালামের পরে কিছুকাল বনি ইসরায়েলের আমল ও কর্ম দুরুস্ত ছিল। অতঃপর ওদের নিয়ত খারাপ হয়ে গেলে ওদের উপর জালুত নামে এক কাফের লুণ্ঠনকারী বাদশাহকে চাপিয়ে দেওয়া হয়। সে ওদের শহর থেকে বহিষ্কৃত করে, সম্পদ লুণ্ঠন করে এবং ওদের ছেলেদের দাসে পরিণত করে। বনি ইসরায়েল ভেগে গিয়ে বাইতুল মুকাদ্দাসে সমবেত হয়। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। ওরা তার কাছে দরখাস্ত করলো কোনো বাদশাহ ওদের জন্য নির্ধারিত করে দিতে, যাতে ওরা তার সঙ্গী হয়ে আল্লাহর রাস্তায় জালুতের বিরুদ্ধে জিহাদ করতে পারে। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال
قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। আর তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলতে লাগলো, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হতে পারে, অথচ আমরা তার চেয়েও রাজত্বের বেশি হকদার এবং তাকে দেওয়া হয়নি সম্পদের প্রাচুর্য। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে অনেক সমৃদ্ধি দিয়েছেন জ্ঞানে ও দেহে। আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন এবং আল্লাহই প্রাচুর্যময় সর্বজ্ঞতা। অর্থাৎ তালুতের সম্প্রদায় পূর্ব থেকে রাজত্বের অধিকারী ছিল না। তারা ছিল গরিব শ্রমিক মানুষ। বনি ইসরায়েলের দৃষ্টিতে তারা রাজ্য পরিচালনার যোগ্য ছিল না। ধন দৌলতের কারণে ওরা নিজেদের রাজ্য পরিচালনার যোগ্য মনে করল। নবী বললেন, রাজত্ব কারো অধিকার নয়, এর জন্য আসল যোগ্যতা হলো জ্ঞান বুদ্ধি ও দৈহিক শৌর্য বীর্য, আর এ দিক থেকে তালুত তোমাদের থেকে শ্রেষ্ঠ। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তাদের নবী তাদের আরো বললেন, তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সিন্ধুক আসবে, যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মনের প্রশান্তি এবং মুসা ও হারুনের সন্তান সন্ততি যা রেখে গেছে তার কিছু অবশিষ্টাংশ, যা বহন করে আনবেন ফেরেশতাগণ। নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য পূর্ণ নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে একটি সিন্ধুক বংশানুক্রমে চলে আসছিল, ওতে বরকতের জিনিসপত্র ছিল। হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের অন্যান্য নবী যুদ্ধের ময়দানে এই সিন্ধুকটি সম্মুখভাগে রাখতেন। এর বরকতে আল্লাহ তাআলা বিজয় দান করতেন। বনি ইসরায়েল জালুতের হাতে পরাজিত হলে সে সেই সিন্ধুকও নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সিন্ধুকটি ফিরিয়ে দিতে চাইলেন। কুদরতি ব্যবস্থা এই হলো যে সেই কাফের রাজা যেখানে সিন্ধুকটি রাখত সেখানেই মহামারী ও মুসিবত নাজিল হতো। এভাবে 5টি শহর বিরান হয়ে গেলে বাধ্য হয়ে সে জালুত 2টি বলদের উপর সিন্ধুকটি চড়িয়ে দিয়ে হাঁকিয়ে দিল। ফেরেশতাগণ বলদ 2টি হাঁকিয়ে নিয়ে তালুতের দ্বারে পৌঁছে দিলেন। বনি ইসরায়েল এই নিদর্শন দেখে তালুতের রাজত্বে বিশ্বাস স্থাপন করল। অতঃপর তালুত জালুতের উপর সৈন্য অভিযান করলেন। সময়টি ছিল প্রখর গ্রীষ্মকাল। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। অতঃপর যখন তালুত তার সৈন্যবাহিনীগুলি নিয়ে বের হলেন, তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদীর দ্বারা। অতএব যে ব্যক্তি তার পানি পান করবে সে আমার দলের নয়, আর যে তা অসাধন করবে না নিশ্চয়ই সে আমার দলের। তবে যে ব্যক্তি নিজ হাতে 1 অঞ্জলি পানি ভরে নেবে সেও আমার দলের। অতঃপর তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ছাড়া সকলেই সেই নদীর পানি পান করে বসল। অনন্তর যখন তালুত ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা তা পার হলো, তখন তারা বলতে লাগলো, আজ জালুত ও তার সৈন্যদলগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ করার শক্তি নেই। তখন যারা দৃঢ় বিশ্বাস করত যে আল্লাহর সঙ্গে তাদের মিলিত হতে হবে তারা বলতে লাগলো,
কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বড় দলের উপরে জয়ী হয়েছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 80,000 শক্তিশালী নির্ভীক যুবক তালুতের সহযাত্রী হলো। তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। মঞ্জিলে পানির অভাব হলো, পরবর্তী মঞ্জিলে নদী পাওয়া গেল। তালুত নির্দেশ জারি করলেন যে 1 অঞ্জলির বেশি পানি পান করবে সে আমার সঙ্গে যাবে না। এতে মাত্র 313 জন তার সাথে রইল, বাকি সব পৃথক হয়ে গেল। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আর যখন তারা জালুত ও তার সৈন্য দলগুলোর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের দিলে ধৈর্য ঢেলে দিন, আমাদের পায়ে স্থির রাখুন এবং এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।